भगवद प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদ গতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। प्रभु कहे यह बाध्य आगे कहो आर राय कहे ज्ञान शून्य भक्ति साध्य सार। कलि पावनावतार सर्वावतार सार शिरोमणि परतत्व सीमा अखिल जीव वल्लभ सर्वाद्भुत चमत्कार लीला कल्लोल वारिधि प्रेम पुरुषोत्तम संकीर्तन पिता श्री श्री राधा माधव मिलित विग्रह रसराज महाभाव घनमूर्ति नदी आनंद आनंद कंद सचिव दुलाल गौरहरि अत्यंत प्रिय पार्षद वर्ज नित्यानंद करुणा घनमूर्ति अस्मादुक्य गौड़ी संप्रदाय आचार्य वर कृष्ण भक्त शिरोमणि कविकुल मुकुटमणि श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्ने मध्यलीलार अष्टक परिच्छेदे परिचय दिच्छेन। प्रभु कहे एह बाह्य आगे कहो आर राय कहे জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার।
এই পদের আলোচনা প্রসঙ্গে ভক্তির যে বিভিন্ন রূপ, ভক্তির যে বিভিন্ন পরিস্থিতি, এই প্রসঙ্গে আমরা আলোচনা করে চলেছি। তার মধ্যে আমরা আলোচনা করছিলাম সাধন ভক্তি প্রসঙ্গে। সাধন ভক্তির প্রয়োজনীয়তা নিরূপণ করতে গিয়ে শ্রীমন মহাপ্রভু বললেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। রতি মানে কৃষ্ণে ভালোবাসা, কৃষ্ণের প্রীতি, কৃষ্ণের প্রতি অনুরাগ হয়ে যাওয়া। কি করে উৎপন্ন হবে? তবে আবার গোস্বামীপাদ বলছেন, ভাবের যে স্তর সেখানে গিয়ে রতি হয়। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। এই যে ভাবের স্তর, এইখানে গিয়ে পৌঁছলে হয় রতি। বলে কি করে হবে? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। সাধন ভক্তিটা যদি ঠিক হয়। এখন এই সাধন ভক্তি মানে কি? এই রতি বা ভাব প্রাপ্তির জন্য যে সাধনা। কিসের সাধনা? হয় নববিধ ভক্তি। আচ্ছা, আপনি সাধনাগুলোকে ভক্তি বলছেন কেন? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এগুলো তো সব সাধন, এগুলোকে ভক্তি বলা হচ্ছে যে? বলে কেননা এই যে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন কোনো সাধারণ জাগতিক কথাবার্তার শ্রবণ কীর্তন নয়। বলে কিসের শ্রবণ কীর্তন? ভগবানের নাম গুণ রূপ লীলা আদির শ্রবণ কীর্তন। চিন্ময়ী শক্তি, সবই সচ্চিদ আনন্দময়, এই জন্য এগুলো ভক্তি। আচ্ছা, এই যে সাধন ভক্তি, এতে আনন্দ আছে কিনা? সাধন ভক্তিতে সুখ আছে কিনা? বলছেন আছে। এই সাধন ভক্তি যখন পরিপক্ক হয়ে ভাবদশা প্রাপ্ত হবে, তারপরে প্রেম প্রাপ্তি হবে। প্রেম মানেই তো আনন্দ, প্রেম মানেই তো সুখ। কিন্তু এই সাধন ভক্তিতেও সেই প্রেম ভক্তির কিঞ্চিত সাজাত্য আছে। এই জন্যে এর মধ্যে আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়। আর যদ্যপি ভক্তি এসছেন কোথার থেকে? ভক্তি এলো কোথার থেকে? শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ তার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে ভক্তির স্বরূপ বর্ণন করতে গিয়ে অনেক রকমের দৃষ্টান্ত সিদ্ধান্তের উপস্থাপন করেছেন। তার মধ্যে বলছেন, ভক্তির আপনি যে স্বরূপই নির্ণয় করুন না কেন, কোনোটি কাজে লাগবে না। আসলে ভক্তি হলো সম্বিত শক্তি আর আহ্লাদিনীর সার অবস্থা। এগুলো সব ভগবানের স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি থেকে হচ্ছে। আহ্লাদিনী শক্তি আর জ্ঞান শক্তি, আনন্দিনী শক্তি আর জ্ঞান শক্তির মিলিতাবস্থাই হলো ভক্তি। এই জন্যে ভক্তি যাজন করা মানে তিনি চতুর হবেন। যদি পেটে জাগতিক দু অক্ষর বিদ্যা নাও থাকে, কিন্তু যদি শ্রবণ কীর্তন আদি করেন, উনার মধ্যে সে আধ্যাত্মিকতার যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলো আপনি আপই ভক্তি মহারানীর কৃপায় আবির্ভূত হয়েছে। হয়তো কোনোদিন তিনি স্কুলের মুখ দেখেননি, কিন্তু ভক্তির স্বরূপই জ্ঞানময় হওয়ার জন্যে যার হৃদয়ে ভক্তি মহারানী কৃপা করে আসেন, ওই যে ভগবানকে পাওয়ার জন্য যে যে জ্ঞানগুলোর প্রয়োজন আছে, যে যে বিষয়গুলো জানা বোঝার অনুভবের প্রয়োজন আছে, আপনি আপনি হৃদয়ে আসে। তবে এটা যেন আমরা না মনে করি কৃষ্ণকে পাওয়ার বিষয়টা অতি সোজা। কৃষ্ণকে পাওয়ার জন্য যে অভিজ্ঞতা, যে বিষয়গুলো আমাদের জানা বোঝার প্রয়োজন, সেগুলো আর কি জিনিস তা কিন্তু নয়। অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত, অবাক হয়ে যেতে হয়, আশ্চর্য হয়ে যেতে হয়। শুদ্ধ ভক্তি তাহলে এইরকম? শুদ্ধ ভক্তির চিন্তা ভাবনাটা এত কঠিন?
আমরা যেটাকে শুদ্ধ ভক্তি বলে মনে করি আসলে কিন্তু সেরকম নয়। মহাজনগণ বলেন জীবনের অনুভূতিতে আমরা মনে করি এক, আর ভক্তির পদ্ধতি উল্টো, আলাদা। আমরা মনে করছি হয়তো এই সেবা পূজা করলেই হয়তো ভক্তি হয়, বাইরে সব সদাচার রক্ষা করলেই ভক্তি হয়। আবার অনেকের সদাচার দেখা যায় না, সাধনা দেখা যায় না, কিন্তু অনুভবের কোন চরম শিখরে তারা অবস্থান করে আছে। অনেকেও ব্যতিক্রম দেখা যায় তো। আচ্ছা, একটা লক্ষণ আমরা বলি। এই যে বললেন কৃষ্ণ চরণে যদি হয় অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। ভজন করতে 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 আমার 50 বছর জীবনের কেটে গেল। কি সদাচার, কি ভজনের নিয়ম, অপতিত ভজনের নিয়ম পূর্বক নিষ্ঠার সহিত সাধনা করেন। সদাচারের তো আর বলার কথা নয়, ভজন আছে মানে সদাচার থাকবেই। কিন্তু 50 বছর চলে গেল জীবনের, এখনো সেই জাগতিক বস্তুগুলো, বিষয়গুলো ভালো লাগছে। এই জগতে যে আত্মীয় স্বজনের সঙ্গে আমোদ প্রমোদ ভালো লাগছে, দেহটাকে সাজানোর ইচ্ছা হচ্ছে, বিষয়ের প্রতি বৈরাগ্য আসছে না, কামনা বাসনাগুলো এখনো বড় মাথা চড়া দিয়ে রয়েছে। আচ্ছা, এর কারণ কি? হয় কি হয় না? যদি কৃষ্ণে অনুরাগ হয়, তবে তো কৃষ্ণের ভজনের পরিপন্থী বিষয়, ব্যক্তি, বস্তুগুলোর প্রতি তো একটা স্বাভাবিকভাবেই অনীহা ভাব আসবে। যে বস্তুটা তার সেবায় লাগে না, যে ব্যক্তি তার সেবা করে না, যে বিষয় তার সেবা কার্যে লাগে না, তার প্রতি স্বাভাবিকভাবেই একটা অসন্তুষ্টি সেই অনুরাগী ভক্তের আসবে। কখন কখন তার মনে হবে এই দেহটাকে রাখতে ইচ্ছা নাই। কেননা আমার রাত দিন কেটে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, কিন্তু আমার আজকের দিনটাও ব্যর্থ হলো। কেন হলো? আজকে তো তাকে পেলাম না, আজকে দিনটাও চলে গেল, তার তো একটু সাড়া পেলাম না। উনি নিরন্তর অপ্রাপ্তি নিবন্ধন বিরহে ব্যথিত হবেন। ভিতরে সেই ইট ভাটার মতো আগুন দাউ দাউ করে জ্বলবে, কিছুই তার ভালো লাগবে না। আমরা এগুলো বানিয়ে বলছি না। আমাদের শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনীতে এই যে ভক্তির স্তরগুলো দেখিয়েছেন, ভাব ভক্তির স্তরে, প্রেম ভক্তির স্তরে যখন সাধক পৌঁছবেন, তখন কি অবস্থা হবে তার বর্ণনা করছেন। ভোজন, শয়ন, অতি তীব্র বেদনাদায়ক, আত্মীয় স্বজন, তাদের আমোদ প্রমোদ অদ্ভুত সুচারু বর্ণনা করেছেন। এইসব মহাজন বাণীকে আশ্রয় না করলে তো ভক্তি বোঝা যাবে না। দেখুন, আমরা কত নিশ্চিন্তে আছি, সময় সময় ভোজন করছি, নিদ্রা যাচ্ছি টাইমে টাইমে। আমরা তো বলেছি আমাদের ঘুমানোর সময়টা ফিক্স আছে, ঘুমানোর সময়টা ধরা বাঁধা আছে। ঘুম থেকে কখন জাগবো তার কোনো সময় নেই। আচ্ছা, অনুরাগী সাধকের কি এরকম হওয়াটা উচিত? শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, মরন্দ্র ভ্রমরা যেন চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা জনের যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেমভক্তি রীতি। লুবধ ভ্রমরা যেন চকর চন্দ্রিকা তেন। দেখুন কেমন কথা। এইসব আচার্যগণের মহাবাণীগুলোকে সাধকের হাতে ধরে সেই ভক্তি মন্দিরে নিয়ে যায়। যদি এগুলোর সুসেবন হয়, শ্রবণ কীর্তন করা যায়, তো শুদ্ধ ভক্তি আগে উপলব্ধি করতে হবে, তারপরে তো প্রেমের দিকে যাওয়া যাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা জ্ঞান শূন্য ভক্তির আলোচনা করলাম, আমরা এর মাঝখানেই সবকিছু আলোচনা করব।
এরপরে মহাপ্রভু বললেন এ তো বাইরের কথা, এ তো ঠিক আছে, হয় জ্ঞান শূন্য হয়, এর আগে কি আছে বলো। রায় বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার, ঐশ্বর্য জ্ঞান শূন্য হলো, প্রেম ভক্তি এসে গেল। তা ভালো কথা, আমাদের কি প্রকারে প্রেম ভক্তি আসবে, আমাদের প্রেম ভক্তি প্রাপ্তির উপায়টা কি বলুন। তো গোস্বামীপাদ বলছেন শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। প্রেম কোথা থেকে হবে? শুদ্ধ ভক্তি থেকে প্রেম হবে। এই শুদ্ধ ভক্তি প্রসঙ্গে বিশদ আলোচনা। শুদ্ধ ভক্তি আসলে কি? দেখুন, আমরা যা মনে করি শুদ্ধ ভক্তি, আচার্যগণ যা বর্ণনা করেছেন সব উল্টো পাল্টা। আমাদের চিন্তা ভাবনার সঙ্গে ওনাদের লেখনী মিলবে না। আচ্ছা, যদি সেই বস্তু প্রাপ্তি করতে হয় তাহলে আমাদের চিন্তা ভাবনাটা নিয়ে চলতে হবে না ওনাদের লেখনীকে আশ্রয় করতে হবে? বলছেন শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। তা গোসাই, শুদ্ধ ভক্তিটা কি জিনিস? আসলে শ্রীমন মহাপ্রভু শ্রীমদ রূপ গোস্বামী পাদকে এই শিক্ষা দিচ্ছেন। শ্রীরূপ জিজ্ঞাসা করছেন, প্রভু তাহলে শুদ্ধ ভক্তি কি জিনিস একটু বুঝিয়ে বলুন। অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। রূপ, তোমাকে আমি শুদ্ধ ভক্তির লক্ষণগুলো বলছি, শুনে রাখো। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। কত বড় কথা, এক একটা শব্দের তাৎপর্যকে বুঝতে হবে। আসলে এই কথাটি আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদকৃত ভক্তি রসামৃত সিন্ধুর একটি শ্লোক। এই দেখুন, এই যে কথাটা না, ভক্তি মন্দিরের বাইরে সাইনবোর্ডে লেখা থাকবে, গেটের সামনে। কোন কথাটা? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উচ্চতি। এই শ্লোকের অনুবাদ এটা ওখানে লেখা আছে। এটা ঠিকঠাক যাজন হচ্ছে তো? এই শ্লোকটা জীবনের ঠিকঠাক যাজন হচ্ছে কি? তবে আপনি প্রবেশের অধিকার পাবেন, না হলে সমস্যা আছে। আচ্ছা, কি ঠাকুর মহাশয় বলছে? অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। এই দেখুন, বলছেন যে ভক্তি সর্বদা উপাধি শূন্য হতে হবে, তবে গিয়ে শুদ্ধ। বড় মুশকিলের কথা বললেন তো। ওটাকে একদম লাইনে একের পরে এক বলছেন। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম। ভক্তির উপাধি দুই রকম, এক হলো অন্ন বাসনা আর অন্ন মিশ্রণ। অন্ন বাসনা মানে কি? অন্ন বাঞ্ছা মানে কি? কেবলমাত্র তাকে সেবা দিয়ে সুখী করা ছাড়া, তার সেবা করে সুখী করা ছাড়া বাকি আর কোনো কামনা নয়। এই হলো অন্ন বাঞ্ছা। কত কঠিন বিষয়টা একটু ভেবে দেখুন। তাকে কেবল সেবা করে সুখী করার বাসনা ছাড়া আর কোনো যেন বাসনা না থাকে। কাম কৃষ্ণ কর্মার্পণে। আমাদের চিত্তটা কি চাচ্ছে? এখানে কি কি প্রয়োজন আছে মনে হচ্ছে? আচ্ছা, এটাই তো ভক্তির তাৎপর্য। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। কৃষ্ণকে সুখী করার বাসনার তাৎপর্যই তো শুদ্ধ ভক্তির লক্ষণ। আচ্ছা, তা কেমন করে সেবা করব? না, আমার যেরকমটা সামর্থ্য তেমন করে করব, আমার যেমন ভালো লাগছে তেমন করে করব। সেবা তো করছি। ভজ ইত্যেষ বৈ ধাতুং সেবায়াং পরিকীর্তিত। ভজ ধাতুর থেকে তো ভক্তি শব্দ এসছে। ভজ ধাতুর অর্থ কি? সেবা। সেবাই তো করছি, ভক্তি তো হচ্ছে। বলছেন না, শুদ্ধ ভক্তি বলা হবে না। কেন হবে না? আপনি সেবা করছেন,
তবে সেব্যের সুখের দিকে লক্ষ্য না রেখে করছে, ওটাকে সেবা বলা যাবে না। আচ্ছা, এটা কিরকম ব্যাপার হয়ে গেল? এটা কিরকম ব্যাপার হলো? সেব্যের সুখের দিকে লক্ষ্য রেখে সেবা করব, না হলে আমার সেবাটা একদম সেবাই হবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি একজনকে সেবা দিচ্ছি, তিনি যদি আমার সেবাতে সুখী না হলেন, প্রসন্ন না হলেন, আমার তো পুরো কাজটাই ব্যর্থ হলো। সকাল থেকে উঠে পড়ে যে প্রকারে আমি পরিশ্রম করে চলেছি, সব করে আনলাম, আর শেষে সময় বহি কি, তাই না? এই দেখুন সেবা কেমন করে করতে হয়। শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে থাকেন, তো হয়েছে কি, গৌড়ের ভক্তরা এসছেন, আর আপন লোককে পেলে তো সবারই আনন্দ হয়। নিত্য কীর্তন খুব হয়েছে, নরেন্দ্র সরোবরে স্নান করেছেন সবাই, প্রসাদ পেলেন। এবার মহাপ্রভু করেছেন কি, উনার গম্ভীরার যে কক্ষটা, তার সামনে দরজার সামনেই লম্বা হয়ে শুয়ে পড়েছেন। গম্ভীরার দ্বারে কইল আপনি শয়ন, গোবিন্দ আইলা করিতে পাদ সম্বাহন। এই দেখুন, গম্ভীরার সামনে আপনি নিজে নিজে শুয়ে পড়েছেন। এটা কিন্তু মহাপ্রভুর প্রতিদিনই হয়। বাঙালি লোক তো, বাঙালি লোক দুপুরে পেটে অন্ন পড়লে একটু না পাশিয়ে নিলে ও হবে না, একটু গড়াগড়ি করতেই হবে। সে ঘুম হোক কি না হোক, কি সব বাঙালির মধ্যে দেখবেন। মহাপ্রভু তো বাঙালিদের রাজা, শুয়ে পড়েছেন। ওহ, কি ক্লান্তি! প্রতিদিনকার নিয়ম এরকম, যখন মহাপ্রভু শয়ন করেন, গোবিন্দ আসিয়া করে পাদ সম্বাহন। পাছে যাই প্রভুর শেষ করেন ভোজন। মহাপ্রভু যে প্রসাদ পেয়েছেন, তার যে উচ্ছিষ্ট রেখে এসছেন, মহাপ্রভুর পাদ সম্বাহন করে প্রভু নিদ্রিত হলে গোবিন্দকে মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পান। এটা ভালো কথা। কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছে। মহাপ্রভু আজকে একদম গেটের সামনেই লম্বা হয়ে শুয়ে পড়েছেন, ভিতরে যাওয়ার রাস্তাই নেই। গম্ভীরার দ্বারে কইলা আপনি শয়ন, গম্ভীরার দরজার সামনে শুয়ে পড়েছেন। গোবিন্দ কহে প্রভু এক পাশ হও, মোরে দেহ ভিতরে যাইতে। প্রভু একটু সাইড দাও, আমাকে ভিতরে যেতে দাও। হ্যাঁ, প্রভু কহে আমি অঙ্গ নারী চালাইতে। এত পরিশ্রম হয়েছে না, আমি শরীরটা নাড়াতেই পারছি না, প্রভু বলছে। বারবার গোবিন্দ কহে এক দিক হইতে, প্রভু কহে আমি অঙ্গ নারী চালাইতে। আচ্ছা, কেন, তোমার সমস্যাটা কি হয়েছে? গোবিন্দ কহে করিতে চাহি পাদ সম্বাহন। প্রভু, আমি তোমার চরণটা সম্বাহন করতে চাই। ওটা তো প্রতিদিনকার নিয়ম না? এই দেখুন, প্রতিদিনকার যে সেবা লাগে, ইষ্ট অপেক্ষায় আছেন, আমার ওটা কখন হবে? সেবক না করে থাকবে। কিন্তু আজকে প্রভু এতটাই পরিশ্রান্ত হয়েছেন, প্রভু কহে করো বা না করো, তুমি করতে হয় করো, না করতে হয় না করো, তোমার ব্যাপার, কিন্তু আমি আজকে নড়তে পারবো না। করো বা না করো, যে লয় তোমার মন, তোমার মন যেটা ভালো বুঝে তা করো, কিন্তু আমি নড়তেই পারছি না। এই চোখ বুঝে পড়ে আছে, এই লম্বা শরীর পড়ে আছে। তখন গোবিন্দ করলেন কি, তবে গোবিন্দ বহির্বাস প্রভুর উপরে দিয়া, ভিতর ঘরে গেলা প্রভুকে লঙ্ঘিয়া। এই বাবা, কত বড় অপরাধ হয়ে গেল। আমরা এমনি সাধারণ জনজীবনে তো কাউকে আমরা এভাবে ডেইয়ে যাই না, কি পা দিয়ে কাউকে উল্লঙ্ঘন করি কখনো? এটাকে আমরা খারাপ মনে করি, তো এটা একটা অপরাধ, এটা খারাপ কাজ। আর ইনি সাক্ষাৎ ভগবান, পরতত্ত্ব, সীমা, গোবিন্দ সবই জানেন, তার উপরে কাপড়টা ঘুরিয়ে দিয়ে আর ডেইয়ে চলে গেলেন ভিতরে। একটু ওনার চিন্তা হলো না, অপরাধের ভয় হলো না? ভালো কথা, ভিতরে গেলেন, প্রভুর ভ্রুক্ষেপ নেই, উনি পড়ে আছেন।
কে কি করলো জানা দরকার। ভিতরের ঘরে গিয়ে পাদ সম্বাহন কইল, কোটি পৃষ্ঠ চাপিল, মধুর মর্দনে প্রভুর সুখে নিদ্রা হইল। চরণটাকে সম্বাহন করলেন, কোমর, পিঠ, গা, হাত পা গুলো মধুর মর্দন করছেন। এই চরণ টিপতে হয় বলে এমন করে হাত দিয়েছে, টেপা টিপি পাটাকেই ব্যথা করে দিয়েছে। চরণ সেবা হচ্ছে, এমন পা ব্যথা করে দিয়েছে, আর কি বলা যায়। এগুলো কিন্তু সেবা নয়। সেবাতে সেব্য সুখী হওয়া যায়। তো যাই হোক, মধুর মর্দনে প্রভুর সুখে নিদ্রা হইল, প্রভু সুখে ঘুমিয়ে গেলেন। ভালো, সুখে নিদ্রা যান প্রভু, গোবিন্দ চাপে অঙ্গ, দুই দণ্ড বই প্রভুর নিদ্রা হইল ভঙ্গ। এক দণ্ড মানে 24 মিনিট, দুই দণ্ডর পরে প্রভু নিদ্রা ভঙ্গ হয়েছে। ও বাবা, উঠে দেখেন কি গোবিন্দ তখনও বসে আছে ওখানে। আদি বস্যা, এতক্ষণ আছিস বসিয়া? মহাপ্রভু গালিটা দিয়ে বলছেন, আরে এতক্ষণ কেন বসে আছো তুমি? গোবিন্দ কিছুই বলছেন না। আরে আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন প্রসাদ পেতে গেলে না কেন? হ্যাঁ, গোবিন্দ বলছেন, প্রভু তুমি দ্বারে শুইলা, যাইতে নাহি পথে। তুমি দরজার সামনে শুয়ে আছো, আমার যাওয়ার পথ নেই, আমি কিরকম করে যাব? প্রভু কহে, ভিতরে তবে আইলা কেমনে? তোমার এখন যাওয়া যদি পথ নেই, ভিতরে তাহলে কেমন করে এলে? তৈছে কেনে প্রসাদ লইতে, না কইলে গমনে। যেরকম ভাবে এলে সেরকম ভাবে যেতে হতো। এই কি সমস্যা দাঁড়িয়ে গেল না? সত্যি তো সমস্যার কথা। আরে যেমন করে এলে তেমন করে যেতে পারতে, কত তো ঠিকই। গোবিন্দ বসে থাকলো যে। বলছেন রহস্য কি? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, প্রভুকে বলছেন। গোবিন্দ কহে, প্রভু মনে মোর সেবা যে নিয়ম, অপরাধ হোক পাছে নরকে গমন। মানে বুঝতে পারলেন, তোমাকে উল্লঙ্ঘন করে এসেছিলাম আমার নিজের কারণে নয়, তোমার সেবা করব বলে। কেন? তোমার সেবাটা আমার প্রয়োজন, তোমার সুখের জন্য আমার করাটা দরকার। তখন আমার অপরাধ হোক, যা হয় হোক, সেবার জন্য। সেবা লাগি কোটি অপরাধ নাহি গনি, স্বনিমিত্ত অপরাধ আভাসে ভয় মানি। তোমার সেবা করার জন্য আমি নরকে যাবো, তো তোমাকে লঙ্ঘন করেছি, যাই, আমার তাতে কোনো দুঃখ নেই। কিন্তু তোমার সেবা তো হলো, তুমি সুখী তো হলে, তোমার শরীরটা তো সুস্থ হলো। কিন্তু এখন যাব কেন না? নিজে প্রসাদ পাওয়ার জন্য, নিজের কারণে যাব। তো নিজের কারণে যেতে হলে তোমাকে আবার উল্লঙ্ঘন করতে হবে, তখন আমার ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। সে যে কি অবস্থা, এই জন্য আমি যেতে পারি। এই দেখুন কত বড় সিদ্ধান্তের কথা বলছি। সেবা লাগি কোটি অপরাধ নাহি গনি, আর স্বনিমিত্ত অপরাধ আভাসে ভয় মানে। সেই যে চরণের ধুলি সেদিন কি ওই দ্বারকার মহিষীগণ কৃষ্ণের মাথায় দিয়েছিল? তারা কি বলল? যে আমাদের অপরাধ হবে, আমাদের দ্বারকানাথ স্বয়ং ভগবান, তারপরে আমাদের পতি পরমেশ্বর, পতির মাথায় আমরা চরণের ধুলি দেব? ছি 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 ছি। তার জ্বর থাক, ভালো হয়ে যাবে, যা হবে হবে, কিন্তু আমরা নরকে যাব না বাবা। এই দেখুন হয়ে গেল। সেব্যের সুখের দিকে আমাদের বিচার নেই। আমি অপরাধী হয়ে নরকে যাব না স্বর্গে যাব, আমার কল্যাণ কিসে হবে, সে বিষয়ে আমাদের চিন্তা। নাম করি কেন? ভালো লাগে, এই জন্য করতে হবে। দ্বিতীয় কথা, ভালোও লাগে, আর নাম করলেই প্রেম প্রাপ্তি হবে, ভগবত ধাম পৌঁছে যাব, জড়জগতের চক্র থেকে মুক্ত হব। এই জন্য তো নাম করতে হয়, এই জন্য তো ভজন করতে হয়। কিন্তু কেউ কি চিন্তা করেন নাম করলে নাম পাগল গৌর হরির বড় সুখ হয়?
যুগল কিশোরের সুখ হয়। রাধা 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 বললে শ্যামের আনন্দ হচ্ছে, শ্যাম 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 কৃষ্ণ 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 বললে প্রাণেশ্বরীর আনন্দ হচ্ছে। ওই এই ভাবনাতে নিয়ে আমরা করি না। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে, সংখ্যাটা পূর্ণ করতে হবে, সময়ের মধ্যে করতে হবে। কেন না, সংখ্যাটা না পূর্ণ করলে আমার অপরাধ হয়ে গেল, ভজন জীবনে আমি পিছিয়ে গেলাম, এই জন্মে পাবো না, আবার কত জন্ম অপেক্ষা করতে হবে, এই সব বিষয় আমাদেরকে ধরে দিয়েছে, হলো না। আচ্ছা, কবিরাজ গোসাইপাদ বলছেন এই সব ভক্তি ধর্মের সূক্ষ্ম সিদ্ধান্ত, এই যে চিন্তা ভাবনাটা, এটা ভক্তি ধর্মের অত্যন্ত নিগুড় রহস্য। সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি। যদি মহাপ্রভু কাউকে কৃপা করেন তাহলে এই সিদ্ধান্ত বোঝা যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু মহাপ্রভুর আসলে এরকম ইচ্ছা নয়, গোবিন্দকে দিয়ে একটা সিদ্ধান্তে প্রকাশ করলেন যে শুদ্ধ ভক্তি কি জিনিস বোঝো। আবার এ তো গেল, আবার দেখুন কারুর হয়তো প্রেম প্রাপ্তিও হয়ে গেছে। প্রেম যখন প্রাপ্তি হয়ে গেছে আর কি বাকি আছে, এখন তো যা সেবা করবো তাতেই সুখী হয়ে যাবেন, বলে না না, প্রেম প্রাপ্তি হয়েছে ভালো, এখন আপনার নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তনে সাত্বিক বিকারের উদয় হচ্ছে শরীরে, অশ্রু কম্প শ্বেত বৈবর্ণ রোমাঞ্চ এসব হচ্ছে। এই দেখুন আর এক শুদ্ধ ভক্ত প্রেম সেবা বিনে স্বসুখার্থ শালক্যাদি না করে গ্রহণে। এই উদাহরণ দিচ্ছেন কি, দ্বারকানাথ যুদ্ধ করতে করতে পরিশ্রান্ত হয়েছেন, রথে বসে আছেন, আর রথের সারথি দারুক, দারুক পাকাটা নিয়ে বিজন করছে দ্বারকানাথ, কেননা পুরো শরীর ঘর্মাক্ত হয়েছে, পরিশ্রান্ত হয়েছেন, ওইটা নিয়ে বাতাস হচ্ছে, দারুক তাকিয়ে আছে ওইদিকে, উফ কি অপূর্ব দেখতে তখন লাগছে। এখন পরিশ্রান্ত ঘর্মাক্ত, তার সেই নীল পদ্মের মতো মুখখানাতে আর ঘর্মবিন্দুগুলো মনে হচ্ছে যেন ফোঁটা ফোঁটা শিশিরের বিন্দু, আর এখানে সে অলকাতি লোকার ঝুলে পড়েছে, কি অদ্ভুত সে রূপমাধুরী। দারুক সেই সব রূপ দেখে আর ভিতরে এতই সব ভাবনার উদয় হয়েছে, সাত্বিক বিকারে বিভূষিত হচ্ছে দারুক নিজে। হস্তে স্তম্ভভাব এসে গেল প্রেমে, নয়নে অশ্রু ভরে গেল, শরীরে পুলক আসলো। এখন যখন নয়নে অশ্রু এলো আর ওই রূপমাধুরীকে দর্শন করতে পারছে না। হাত থেকে পাখাটা খসে পড়লো, শরীরটা এতই কাঁপছে স্থির হয়ে দাঁড়ানোই যাচ্ছে না। সমস্যায় দাঁড়িয়ে গেল কিনা, এই দেখুন সেবাটা চলে গেল কিসে, প্রেমানন্দ এসে। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। এই বাবা কি কথা। আচ্ছা, এই যে প্রেমানন্দ অষ্টসাত্বিক বিকার প্রেমের থেকে এলো, তো প্রেমটা কি কোনো সাধারণ জিনিস নাকি? এই প্রেমটা তো একদম চিন্ময়ী, ভক্তির চরমাবস্থা, সেখান থেকে আনন্দটা আসছে। হ্যাঁ, আর এই যে সাত্বিক বিকারগুলো সেটার লক্ষণ, প্রেমানন্দের লক্ষণগুলো, সেগুলো এসে শরীরে বিভূষিত করছে। তা এটার প্রতি রাগ করার দরকার নেই। আমাদের তো প্রেম প্রেম কিছুই নেই, আমরা ইচ্ছা করে নাটক করে কান্না করার ইচ্ছা করি, যাতে 5 লোক দেখি আমাকে বলে আমি বড় সিদ্ধ হয়েছি, করি কি না? হ্যাঁ হ্যাঁ করবো, লোকে দেখে লোকে দেখছো সত্যি কি ভক্ত, কি ভক্ত। তবে ওটা কিন্তু ওই রকম নয়, ওটা শুদ্ধ সত্য থেকে এসছে, একদম প্রেম। কিন্তু এই প্রেমানন্দটা এসে গিয়ে শরীরের মধ্যে যে সব উপায়গুলো ঘটালো, যেসব ব্যাপারগুলো ঘটালো, ওতে সেবাটা তো চলে গেল। সেব্যকে যে সুখী করা হচ্ছিল, এখন সেব্য অসুখী হচ্ছেন। তিনি যে ঘেমে যাচ্ছিলেন, পরিশ্রান্ত হয়েছেন, এখন তার একটু অসুবিধা হয়ে গেল পাখাটা বন্ধ হয়ে যেতে।
কিন্তু সেবকের সেবাই তো প্রাণ। দারুক ভয়ঙ্কর ক্রোধিত হলেন সেই প্রেমানন্দের উপরে। নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে। ওনার নিজের সাত্বিক বিকারে যে আনন্দ হচ্ছে, তার থেকে কৃষ্ণকে সেবা করে সুখী করলে যে আনন্দ হয়, নিজ প্রেমানন্দ সেখানে অতি তুচ্ছবোধ মনে হচ্ছে, যে হায় হায় হায়, এই দুর্ভাগা সাত্বিক বিকারগুলো কেন এলো, সেবানন্দ থেকে বঞ্চিত হলাম। সেবানন্দ তো দূরের কথা, তিনি যে সুখী হচ্ছেন না, এটাতে বেশি দুঃখ। দেখুন এ ভক্তি রাজ্যের কত গভীরতম প্রদেশ, এখানে প্রবেশ করা কত কঠিন বলুন দেখি। এত সোজা কি? আমাদের দেহ দৈহিক নিয়ে কত ব্যস্ত, আমরা কত চিন্তায় আছি এই সব নিয়ে। আর এই সিদ্ধান্ত কত নিগুড় রহস্যময়, কত সূক্ষ্ম। এখানে প্রবেশ করা কি সোজা? রাধাদাসী হবেন তো এই জায়গাটাতে গিয়ে ভালো করে নিজের রাজ্য বিস্তার করতে হবে। এই সিদ্ধান্তে নিজের আসনটাকে ভালো করে জমিয়ে নিতে হবে, তবে গিয়ে যদি হয়তো। প্রেম মানে কি সেটা বুঝতে হবে। প্রেম মানে কি? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই ইচ্ছা, এই যে কাম আর প্রেম, এই দুটো ধাতুর থেকে এসছে, কিন্তু দুটোর অর্থ একই, ইচ্ছা। তবে দুটো ব্যাপার আছে। এই যে ইচ্ছাটা যদি আত্মকেন্দ্রিক হয় তাহলে কাম হয়ে গেল, আর এই ইচ্ছাটা যদি কৃষ্ণ সুখের জন্য হয়, কৃষ্ণ কেন্দ্রিক হয়, তাহলে প্রেম হয়ে গেল। আচ্ছা, রাধা কৃষ্ণ বহু দূরের কথা, বাদ দিন, এই জড় জগতের কথাই বলি। প্রেম শব্দের স্বাভাবিক অর্থ হলো তৎসুখে সুখিত্তম, তোমার সুখে সুখী। প্রেম মানে নিজে সুখী হওয়ার, নিজে আনন্দ পাওয়ার কোনো অনুসন্ধানই নাই, কোনো অনুসন্ধানই থাকবে না। সব কিছু সুখ আনন্দ কেবলমাত্র উনার সুখী, একে অপরের প্রতি। প্রেম কখনো একতরফা হয় না, এটাও মনে রাখতে হবে, তাহলে তাকে প্রেম বলা যায় না। রাধারানী যেমন শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ তেমনই ভালোবাসেন। কৃষ্ণ একটু কম নয়, কম নাকি? শ্যামসুন্দর আর রাধারানী নিকুঞ্জ মন্দিরে আছেন, এখন সখী মন্দিরেরা কেউ নাই। তো এখন গোপনীয় কথা আলোচনা হচ্ছে। শ্যাম ভাবছেন একটু দেখা যাক পরীক্ষা করে। শ্যাম বলছেন, রাধে তুয়া অনুরাগে হাম গোলক ছাড়িলাম। এই দেখো, তোমাকে আমি ভালোবেসে গোলক ছেড়ে এসেছি। বলে আমিও তো এসেছি তোমার সঙ্গে, আমিও কি গোলকে বসে আছি? আমিও এসেছি। বলে হ্যাঁ, কথা ঠিক। শ্যাম বলছেন, রাধে তুয়া অনুরাগে হাম পীতাম্বর ধারী। তোমার অঙ্গের বর্ণটা কিরকম স্বর্ণ মতো, কাঞ্চনের মতো চকচক ঝকঝকে, তোমাকে মনে রাখার জন্য আমি পীতাম্বর পরি, দেখেছো? রাধা বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে ভালোবেসে মাধব পরি নীল শাড়ি। আমিও তোমাকে ভালোবেসে নীল শাড়ি পরছি। কি? আচ্ছা। শ্যাম বলছেন, দেখো তোমাকে ভালোবেসে নন্দের বাধা হইলাম আমি। আমি তোমাকে ভালোবেসে কি যে করি, কিন্তু কি করি, মাঝে মধ্যে নন্দ মহারাজের বাধা হয়ে যায়, আসতে পারি। বলে হ্যাঁ, আমিও, আমাকেও জটিলা কুটিলা বেঁধে রাখা অনেক সময় হয়। কত চেষ্টা করি জানো। শ্যাম বলছেন, তুয়া অনুরাগে হাম কিছু নাহি জানো। মানে শ্যাম যা বলছেন, রাধারানী সেই জবাব দিচ্ছেন। দুজন দুজনকে ভালোবাসেন, কেউ কম নয়। এখন রাধারানী বলছেন যে দেখো শ্যাম, তুয়া অনুরাগে হাম কিছু নাহি জানো, তোমাকে ভালোবাসে আমি কিছুই জানি না।
দুজনের মানে কি? আমি কেবল তোমাকেই ভালোবাসি, তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। এখন শ্যাম যে কি জবাব দেবে খুঁজেই পাচ্ছে না। কেন? এ তো রাধারানী ছাড়া আরো অনেকে ভালোবাসে, তাই কি না? বহু বল্লভ যে রাধারানী নায়িকা শিরোমণি, কিন্তু নায়িকা অনেক আছে, এই জন্য তার শিরোমণি শব্দটা আসছে। তো তখন বলা হলো কি, তুহু চন্দ্রাবলী ভজ জ্ঞান দাস জ্ঞান, তুমি চন্দ্রাবলীর ভজন করবে যাও, তুমি উত্তর দিতে পারবে না। শ্যাম বলে রাধারানী বলছেন, তুয়া অনুরাগে হাম কিছু নাহি জানো। সখীরা বলে জ্ঞানদাস বলছেন কি, তুহু চন্দ্রাবলী ভজ জ্ঞানদাস জ্ঞান, তুমি চন্দ্রাবলী ভজন করবে যাও, তুমি উত্তর দিতে পারবে না। এটা তো একটা রসের কথা, কিন্তু আসলে তা নয়। কৃষ্ণ মঞ্জুলতা পিঞ্চে বিলাসৎ স্বর্ণ জুথিকা, শ্যাম আমাদের নব তরুণ তমাল, আর রাই হে মজুথি রসাল। হ্যাঁ, আর উনি নবঘন মেঘ, নবীন মেঘ, আর উনি তার মধ্যে বিজুরি সঞ্চার। কেমন অদ্ভুত সব ব্যাপার না? ও নব জলধর অঙ্গ, ইহ থির বিজুরি তরঙ্গ, ও বড় মরকত ঠাম, ইহ কাঞ্চন দশ বান, ও নব তরুণ তমাল, ইহ হে মজুথি রসাল। এই দেখুন মহাজন কিরকম একে অপরকে মিশাচ্ছে। কনক কেতকী রায় শ্যাম মর কত কায়, দরপ দরপ করুচুর, নটবর শেখরিণী নটিনীর শিরোমণি, দুহু গুণে দুহু মনোভূর, শ্রীমুখ সুন্দর বর হে মনীল কান্তি ধর, ভাব ভূষণ করু শোভা, আভরণ মণিময় প্রতি অঙ্গে অভিনয়। হ্যাঁ, এই যে দেখুন দুজন দুজনের মধ্যে পরিচয়। কেননা প্রেম কখনো একতরফা হয় না, প্রেম সর্বদাই দুজনের সঙ্গে। তবে হ্যাঁ, এখানে গোস্বামীপাদ বলছেন এক এক হলো আশ্রয় তত্ত্ব, এক হলো বিষয় তত্ত্ব। এক আশ্রয়, এক বিষয়। বিষয় মানে কি, যাকে ভালোবাসা হচ্ছে। আশ্রয় মানে কি, যিনি ভালোবাসছেন। আমাদের শ্যামসুন্দর বিষয়, রাধারানী আশ্রয়। বলছেন কি, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের সুখ। বিষয় যদি সুখী হন তাহলে আশ্রয় আপনি আপনি সুখী হচ্ছেন, কেননা এখানে তো আত্মসুখের কোনো বাসনা নাই, তবে গিয়ে তো প্রেম হলো। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ীছে স্বরূপে বিলক্ষণ। লোহার সোনা যদ্যপি দুটো ধাতু, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? লোহাতে জং ধরে কিনা, সোনাতে জং ধরে কি? সোনা যেরকম উজ্জ্বল, লোহা কি সেরকম উজ্জ্বল? সোনার কত দাম আর লোহার কত দাম? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। এই দেখুন, একই সিঁড়ি যদি দৃষ্টিটা নিচের দিকে করা যায় তাহলে অধোগতি হলো, একই সিঁড়িতে আবার যদি দৃষ্টির উপরের দিকে করা যায় তাহলে উপরে উঠে গেল। ইচ্ছা একটাই, ইচ্ছা যদি নিজের দিকে হয় তাহলে ওটা হয়ে গেল কাম। ওই ইচ্ছাটা যদি শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করার হয় তাহলে ওটাই হয়ে গেল প্রেম। কামেরও তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম তো প্রবল। কৃষ্ণ সুখের তাৎপর্য এসে গেলেই প্রবল প্রেম হয়ে গেল। আচ্ছা দেখুন কেমন করে গোপিকারা শ্যামকে ভালোবেসেছে। বেদধর্ম, লোকধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, আত্মসুখ, দেহ সুখ, মর্ম। দেহ ধর্ম, আচ্ছা পুরুষের থেকে নারীদের একটু দেহের একটু ধর্ম বিশেষ আছে কিনা?
সেই সময় নারীরা কোনো শুভকর্ম করতে পারেন না। আরো তাদের মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে, শাড়ি পরতে হবে, তারা যেন উচ্চ আওয়াজে কথা না বলেন। কি স্ত্রীদের তো অনেক রকমের নিয়ম কানুন আছে, দেহের ধর্ম আছে, সমাজের কিছু নিয়ম তাদেরকে বেশি মানতে হবে। কি বেদ শাস্ত্রেও তাদের জন্য নিয়মগুলো বিশেষ লেখা রয়েছে, দেহ ধর্ম, বেদ ধর্ম, হ্যাঁ কত রকমের ধর্ম রয়েছে। আবার লজ্জা, ধৈর্য, আত্মসুখ, দেহ সুখ, মর্ম, দুস্তজ আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করয়ে যত তাড়ন ভৎসন। দুস্তজ আর্যপদ, আর্যপদ মানে কি? একজন বিবাহিত স্ত্রীর পক্ষে প্রাণ যাবে ভালো, কিন্তু স্বামীকে ছাড়া কখনো চলে না, ঠিক কিনা? প্রাণ দিতে তারা প্রস্তুত, কিন্তু স্বামীকে ছাড়তে পারে না, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। যারা সত্যিকারের প্রতিব্রত তাদের কথা বলা হচ্ছে। তাহলে এখনকার দিনের তো সব সিস্টেম আলাদা, যাক সেই বিষয়ে আমরা আলোচনায় যাচ্ছি না। কিন্তু আর্যপদ মানে দাম্পত্য জীবনকে স্বামী জীবিত থাকতে থাকতে ছেড়ে দেওয়া একজন স্ত্রীর পক্ষে মৃত্যুর সমান। মৃত্যুকে বরং হাসি মুখে বরণ করবে, কিন্তু স্বামীকে ছাড়তে পারবে না, ঠিক কিনা? দুস্তজ আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করে যত তাড়ন ভৎসন। স্বজন মানে কি? গুরুজন। আচ্ছা, এক স্বামী থাকতে থাকতে যদি কোনো নারী পর পুরুষের সঙ্গে সম্বন্ধ করে, তাহলে সেটা কি ভালো কাজ নাকি? কত নিন্দা চর্চার সম্মুখীন হতে হবে, তাই কি না? আচ্ছা, এগুলো কেন বলছেন? বলছেন সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। দেখুন কৃষ্ণ অনুরাগটা কেন। দেহ ধর্মকে জলাঞ্জলি দিয়েছে, লোক ধর্ম, বেদ ধর্ম, নিজ ধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, আত্মসুখ, দেহ সুখ সবকে জলাঞ্জলি দিয়েছে। আর্যপদ, এই যে দাম্পত্য জীবন, স্বামী পতি এসে সবকে জলাঞ্জলি স্বাহা করে দিয়েছে। নিজ পরিজন, কে বকছে, কে কি করছে, কিছুই কানে ঢুকছে না, কিছুই মাথায় ঢুকছে না, একদম উদাসীন হয়ে গেছে তাকে ভালোবাসে। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম ও সেবন। আচ্ছা দেখুন, গোস্বামীপাদ এখানে এগুলো বলছেন মানে এই নয় গোপিকাদের উদাহরণ দিচ্ছে, তা নয়। সব ভজনীয় কথা, যদি কৃষ্ণের সেবা করতে হয় তবে এই বিষয়গুলো, এই চিন্তা ভাবনায় আসতে হবে। তো আমাদের তো গোপী ভাবের ভজন, তা আমরা তাহলে এই বিষয়গুলোতে কতটা নিজে মুক্ত হতে পেরেছি? আমাদের দেহ সুখের বিচার আছে কিনা? আত্মীয় স্বজন খারাপ ভাবলো না ভালো ভাবলো, আত্মীয় স্বজনের মান সম্মান রক্ষা করা গেল কিনা, এগুলো নিয়ে আমাদের চিন্তা আছে কিনা? আজকে এই তিথি, কালকে সেই তিথি, কালকে অমুক বার, কালকে তমুক বার, কালকে এই হয়েছে, কালকে সেই হয়েছে, আমরা এসব কতটা মেনে চলছি, কিংবা কৃষ্ণ সেবার জন্য এগুলোকে কতটা উপেক্ষা করছি, দেখতে হবে তো। আমরা মান অপমানে কতটা নিজে সহ্য শক্তি হয়েছে আমাদের, কি? আচ্ছা, কৃষ্ণ ভজনই তো সব থেকে বেশি বাধা, তাই তো? আপনি সব করুন, কিন্তু এই বাজে কাজ। আপনি মা কালীর সেবা করুন, বাবা শিবের ভজন করুন, তাদের সেবা ভজন পূজনে কেউ বাধা দেবে না, আরো লোক সাহায্য করবে। কিন্তু যদি কৃষ্ণ ভজনের কথা হলো, তাহলে আপনার শত্রুর অভাব রইল না, সারা জগৎরে আপনার শত্রু হইল। কি? সাধক ভয়ে পড়ে যান, এ বাবা আমার বাড়ির লোক সব বিরোধিতা করছে, আত্মীয় স্বজন বিরোধিতা করছে, পাড়া প্রতিবেশী বিরোধিতা করছে, আমার ভজন মাথায় থাক বাবা, প্রাণ নিয়ে বাঁচি আগে, কেননা আমি থাকবো কোথায়, খাবো কি? আমার নিজের লোক যদি এরকম করে আমাকে দূর করে দেয়, আমাকে পর করে, তাহলে আর কি কৃষ্ণকে কি আর পাবো? সে কি আর খেতে দেবে? এদের কাছে থাকতে হবে, ঘর কোথায় থাকবো? যে যদি এখন ঘর থেকে বের করে দেয়, তাহলে কি হবে? এই দেখুন, আত্মসুখের বাসনা এসে গেল, ইনি কোনোদিন ভক্ত হতে পারবেন না। হবে কি? কোথায় থাকবো, কি করব, কি খাবো? এই যা দেখা যাচ্ছে, সারা দুনিয়া আমার পেছনে লেগে পড়েছে। কিন্তু যারা ঠিক ঠিক তাকে ভালোবেসেছেন, তারা তো আরো নিশ্চিন্ত হয়ে যাবেন,
কেন নিশ্চিন্ত হবেন? যত সম্বন্ধ থাকবে তত বন্ধন থাকবে, কৃষ্ণ ভজনের পথে বাধা। আজকে তার বাড়িতে বিয়ে, তার বাড়িতে অন্নপ্রাশন, তার বাড়িতে দেবী মায়ের পূজা, তার বাড়িতে শ্রাদ্ধ, তার সেখানে হানিমুন, তার সেখানে পিকনিক, এই করতে 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 আপনি সবার মন জোগাতে 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 কখন যে নিজেকেই ভাগ করে দিয়েছেন কত রূপে, নিজের মধ্যে আর নাই কি। তা আপনি যদি নিজের মধ্যে নিজেই থাকলেন না, তাহলে তাকে আর দেবেন কি? রেখেছেন কি নিজে? সবই তো বিলিয়ে দিয়েছে। প্রেম হবে নাকি? এটাকে প্রেম বলা যায় কি? ইহাকে কহিয়ে কৃষ্ণে গাঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নহে কবু দাগ। এটাই হলো কৃষ্ণ অনুরাগের লক্ষণ, এটাই হলো কৃষ্ণ অনুরাগের লক্ষণ। আচ্ছা, যদি শাস্ত্রের নিয়মগুলো পালন করি, দেহ সুখ এইসব করি, তাহলে আমার পুণ্য হবে কি না? পুণ্য হবে তো। আরে মানব জীবনে যদি একটু পুণ্য টুণ্য না হয়, তাহলে আর কি নরকে যাব নাকি? পুণ্য চাই তো। অনেকে না হরিভজনকে পুণ্য মনে করে, অনেকে মনে করেন হরিভজন একটা পুণ্যের কাজ। মাঝে মধ্যে যেতে হয়, মাঝে মধ্যে একটু হরি নাম শুনতে হয়, হরিভজন করতে হয়। পাপও খুব করতে হয়, পাপ খুব করছি দিন রাত, কোথাও নাম সংকীর্তন হচ্ছে, গিয়ে 10 মিনিট বসলাম, পাপটা ক্ষয় হয়ে গেল, পুণ্যটা হয়ে গেল, এগুলো লোকে মনে করে। বলছেন না, ওই ব্যক্তি হরিভজনের অধিকারী নয়, অধিকারী নয়। অতএব বিষয়গুলোকে একটু বুঝতে হবে, নাহলে কি করে প্রেম প্রাপ্তি হবে? গোপিকাদের উদাহরণ এই জন্য দিয়েছেন যে দেখো ওরা কি করে পেয়েছিল, ওনাদের আনুগত্য তো আমাদের ভজন। আনুগত্য মানে কি? গোপী সাজা নাকি? আনুগত্য মানে ওনারা যেমন গোপী ছিলেন ভজন, আমরা একটু মাথায় ঘুমটা দিয়ে সেজে পড়বো। হ্যাঁ, এখন অবশ্য অনেক লোক সাজছেন, তবে আমাদের রাগ বর্তম চন্দ্রিকাতে শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীপাদ পরিষ্কার বলেছেন যে গোপীভাবের ভজন সম্পূর্ণ আন্তরিক ভজন, ভিতরের ব্যাপার। শ্রীমন মহাপ্রভু বলেছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া চিন্তন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। আর বাইরে কি করে? বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বাইরে যেন কেউ বুঝতেও না পারে আপনি ভিতরে আসলে কি। কিন্তু এখন কি গোপীর ভাব বাইরে এত বেশি, মানে ভিতরে আর থাকছে না। জোয়ার এসে গেছে তো ভাবে, তরঙ্গ বাইরে বেরিয়ে আসছে, সেজে সুজে অবাক হয়ে যাচ্ছে। ঘোমটা দিয়ে মাথায় ঝকঝকে চকচকে শাড়ি পরে, হাতে শাঁখা, মাথায় সিঁদুর পরে, পায়ে নুপুর, মুখে ঠোঁট পালিশ, নয়নে কাজল, পায়ে আলতা পরে টইটুম্বুর হয়ে যাচ্ছে। আমাদের রূপ সনাতনের জীবনে যদি দেখা যায়নি, তা ওনারা তো কই গোপী সাজেননি কখনো। যদি ওনারা নৃত্যশিল্পী, ওনারা নিজেরা পরিকর, ওনারাই তো আসল, ওনারাই তো গোপী, ওনারাই তো সখী মঞ্জুরি, ওনারা সাজেন। আর বর্তমানে কামনা বাসনায় ভরপুর হৃদয়, বাইরে গোপী সেজে আর কি যে তাণ্ডব শুরু হয়েছে, কি বলা যায়। সাধনার দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিকটুও ব্যাপার, ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধ আচরণও। কেননা গোস্বামীপাদ পরিষ্কার মানা করেছেন, এসব করা চলবে না, যাবে না। গোপী ভাব মানে কি? ভাব, সেটা গোপী ভাব। গোপী কখনো আচরণ নয়, বাইরে নয়, ভিতরে এর চিন্তা। এই যে আমরা বললাম যে এতদিন ধরে ভক্তি করছি, কই হৃদয়টা তো নিষ্কাম হলো না, কি করে হবে? গোপী ভাব আসেনি তো। এই দেখুন প্রেমানন্দ ঠাকুর বলেছেন, কহিছ গোপীর ধর্ম, কি বুঝেছ তার মর্ম, স্বভাব ছাড়িতে না রতিলে। গোপী 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 করে আমরা এখন নাম জপ করছি, গোপী গোপী ভাবের কথা বলছো, গোপী প্রেমের কথা বলছো, কিন্তু নিজে সব ছাড়তে পারছেন। সবটা কি? প্রকৃতি বাঘিনী মুখ পাইয়া দেখিয়া পাইছ সুখ, সর্বাত্মা সহিত যেই গেলে। প্রকৃতি মানে নারী, নিজে গোপী সেজে নিয়েছি, কিন্তু একটা সুন্দরী মহিলা যাচ্ছে, আহ দারুণ দেখতে,
এদের মধ্যে চমৎকারিত ভাব আসছে ওই নারীর স্বরূপটা দেখে। বলে তাহলে কোথায়? তুমি কাকে দেখছো? স্ত্রীকে দেখছো না, সাবধান হয়ে যাও। ও প্রকৃতি নারী নয়, ও বাঘিনী। এ বাঘিনী সাধারণ নয়, সর্বাত্মা সহিত যে গেলে তোমার তো ইহলোক পরলোকটা নষ্ট করলই, তোমার ভজন জীবনটাকেও শেষ করে দেবে। কি করবে না? অবৈষ্ণব ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। সাবধান হতে হবে না? অসৎ সঙ্গতি সদা ত্যাগ করো, অন্ন গীতা কর্মী জ্ঞানী পরিহরি দূরে। হ্যাঁ, কেবল ভকত সঙ্গ, প্রেমা ভক্তি রসরঙ্গ, লীলা কথা ব্রজরস। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তবে মুশকিল আছে কিনা ব্যাপারটা? গোপী তো ভাবের ব্যাপার। গোপীরা যেভাবে নিষ্কাম প্রেম করেছেন, যেভাবে নিষ্কাম হয়ে সর্বস্বকে উজাড় করে দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছেন, যেগুলো তাদের কৃষ্ণ সেবার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছিল, তারা সরিয়ে দিয়েছিলেন। আমরা সেরকম পারবো তো? আমাদের দ্বারা সেরকম হবে তো? কি মুখে গোপী 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 করলে কি হয়? সাধক নিজেই নিজের লক্ষণ বুঝতে পারবেন যে আমি কৃষ্ণ সেবার জন্য কতটা উন্মুখ হয়েছি, কতটা বাধাগুলোকে সরিয়ে দিতে পেরেছি। জীবনে কাউকে পরোয়া করি না, তার আর আমার মাঝখানে কাউকে রাখবো না। হ্যাঁ, তার আর আমার মাঝখানে কাউকে রাখবো না। তিনি আর আমি ছাড়া কেউ নাই। আমি রাধারানীর রাধারানী। তাকে সেবা করে সুখী করাই আমার একমাত্র পরম ধর্ম, আর কিচ্ছু করবো না। বাইরে শরীরটা যা করে করুক দিয়ে, কিন্তু বাইরেও যেগুলো সেবাগুলো করতে হয় সেখানেও কোনো রকমের বাধা বিপত্তি মেনে নেব না। যে বাধা দিতে আসবে সে যতই আপন হোক না কেন, তাকেও ছেড়ে কথা বলবো না। যদি প্রয়োজন পড়ে তাকে ছেড়ে দেব, কিন্তু ঠাকুরকে কখনো ছাড়ব না। কি এই যে মীরাবাইকে বলছেন কে? গোস্বামী তুলসী দাস বলে, যাকে প্রিয় ন রাম বৈদেহি তজিও তাসো কোটি বৈরি সম, যদ্যপি পরম স্নেহি। রাম সীতা যার প্রিয় নয়, মানে তোমার ভজনের প্রতি বাধা, ত্যাজিও তাসো কোটি বৈরি সম, 1 কোটি সমান শত্রু মনে করে তাকে ত্যাগ করো তৎক্ষণাৎ। যদ্যপি পরম স্নেহি, যদিও সে পরম স্নেহবান, পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র, কিন্তু এ তো ভজনের প্রতি বাধা। এ তো আমার আসল কাজ করতে দিচ্ছে না। বলে, গোসাইজি আপনি যে কথাটা বললেন এরকম কোনো শাস্ত্রে প্রমাণ আছে নাকি আমাকে উল্টাপাল্টা শিখিয়ে দিয়ে আমার জীবনটাকে ভাসিয়ে দেবেন ভেবেছেন নাকি? বলে, না না, অনেক প্রমাণ আছে। পিতা ত্যাজ প্রহ্লাদ বিভীষণ বন্ধু, এরকম উদাহরণ দিচ্ছি। পিতাকে কে ছেড়েছেন? প্রহ্লাদ ছেড়েছেন। বিভীষণ সবাই তার নিজের লোককে সবকে ছেড়ে দিয়েছে। কি লাথি মারল রাবণ, তার বাড়ি ঘর আত্মীয় স্বজন সবকে ছেড়ে দিয়েছে। ছাড়েনি কি? ভরত মহতারি, ভরত মহারাজ যৌবন বয়সে সব কিছু। কি ভজনের পরিপন্থী না এগুলো? সব ছেড়ে দিতে। বলি গুরু ত্যাজ, বলি মহারাজ গুরুকে ছাড়লেন। ই বাবা, এত বড় কথা বললেন, গুরুদেবকে ছেড়ে দিলেন, তাহলে আর কি নিয়ে থাকলো? গুরু যদি ছাড়া হয়ে গেল, বলে না, স্বগুরু পরম বৈরী ভ্রষ্টং মার্গং প্রদর্শয়িত। সে গুরু হলেও পরম শত্রু, যে ভজনের রাস্তা থেকে বিচ্যুত করে অন্য রাস্তা দেখায়। ঠিক কি না? শ্রী গুরু কে হবেন? শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদিষু। তিনি তো সদ্গুরু। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদ্যান মনসো রসেন
রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সব তো করে দিয়েছে। এই লক্ষণগুলো দেখুন, মিলান, গুরুদেবে মিলান, শিক্ষাগুরুতে দীক্ষাগুরুতে মিলিয়ে দেখুন। না হলে শ্রীমদ্ ভাগবতে বলছেন না, গুরু নস্যাৎ স্বজন নস্যাৎ, হ্যাঁ, পিতা নসৎ জননী নস্যাৎ দৈবং ন তৎস্যান্ন প্রতিষ্ঠ স্যাৎ মোচয় দেহ সমুপ্রেত মৃত্যু। সে গুরু গুরু নয়, সে মাতা মাতা নয়, সে পিতা পিতা নয়, সে স্বজন স্বজন নয়, যে ভজন করতে দেবে না। বলি গুরু ত্যাজ কান্ত ব্রজ বনিতানি। ব্রজবধূগণ নিজেদের প্রিয়তম পতিকে ত্যাগ করেছে, সবকে ছেড়েছে ব্রজবধূগণ, ছাড়েনি। ভয়ে জগমঙ্গলকারী, এই দেখুন লক্ষণ করে দিচ্ছে। শুদ্ধ ভক্তি কি জিনিস, এইসব আচার্যদের জীবন থেকে অনুশীলন করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এই অন্ন বাঞ্ছা, অন্ন বাঞ্ছা, দেখুন কত রহস্য রয়েছে অন্ন বাঞ্ছা। হৃদয়টা কি চায়, কি চাওয়াটা দরকার। যদি আমাদের গোপীভাবের ভজন হয়, ওনাদের চিন্তা ভাবনার সঙ্গে, ওনাদের ক্রিয়াকলাপের সঙ্গে আমাদেরটা তো একটু মিলে দেখতে হবে নাকি? ওনারা যেভাবে ভজন করেছেন ওইভাবেই তো উনি বশীভূত হয়েছেন শ্যামসুন্দর। তো আমরা যদি সেইভাবে ভাবিত হতে পারি, তবে তিনিও নিশ্চয়ই আমাদের কাছে একটু কৃপা করবেন এসে। আজকে ভাগবতী কথা রাখা হলো এখানেই বিশ্রাম। যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা হয়, পরবর্তী অংশের ব্যাখ্যা মাধুরীর আস্বাদনের আকাঙ্ক্ষা রইল আবার আগামী।